আল্লাহকে কইছে মুসা আলাইহিস সালাম। আল্লাহ মুসাকে বললেন, মুসা আমি কখন কোন দিকে দেখছি তার উত্তর তুই নিজে পাবি। তার লেগে কি করছে, জ্বালানি লিয়ায় লকড়ি জমা কর। লকড়ি জমা করা হলো, এবার অনম ভরিয়ে দেওয়া হলো, আগুন দেওয়া হলো। এবার বলছেন মুসাকে, মুসা একবার উত্তরে দাঁড়া। উত্তরে দাঁড়ালেন। আবার বলছেন মুসা দক্ষিণে দাঁড়া। দক্ষিণ দিকে দাঁড়ালেন। আগুনের পূর্ব দিকে দাঁড়ালেন, পশ্চিমে দাঁড়ালেন। চতুর্দিকে যখন দাঁড়ানো হয়ে গেল, আল্লাহ মুসাকে বলছে, মুসা আচ্ছা বলতো আগুনের আঁচটা কোন দিকে আসলো? মুসা চারিদিকে তো খাড়ো হলে, তো আগুনের আঁচটা কোন দিকে ছিল কহাতো? মুসা আলাইহিস সালাম কইছে, আল্লাহ চারিদিকে আসছিল, তাপটা চারিদিকে ছিল। কইছে যাক এবার বল, আমার তৈরি করা আগুন যদি এক জায়গায় থেকে চতুর্দিকে তাও ছড়াতে পারে, তাহলে আমি জমিন আকাশ তৈরি করে এক জায়গায় বসে কি নজর রাখতে পারি না? আবার প্রশ্ন করছেন কি, আল্লাহ তুমি কোনদিন নিন যাও না? আল্লাহ কইছে, আল্লাহ তোমাকে কোনদিন নিন আছে না? আল্লাহ বলছেন ঠিক আছে, আমাকে নিন আছে কি আছে না, থাম জবাব দিচ্ছি, উত্তর দিচ্ছি। একটা গিলাস লিয়াই, কাঁচের গিলাস লিয়াই। একটা কাঁচের গিলাস আনা হলো, আর কাঁচের গিলাসে জল নিয়ে মুসাকে দিয়েছে। মুসা গিলাসটা নিয়ে তুই বস, আর যতক্ষণ না বলবো ততক্ষণ গিলাসটা রাখবি না, আর দেখিস গিলাসটা যেন পড়ে টড়ে ভেঙে না যায়। আল্লাহ বলছেন মুসাকে। এবার মুসা আলাইহিস সালাম গিলাস নিয়ে বসে আছেন, আর আল্লাহ মুসা আলাইহিস সালামের চোখে নীল দিয়ে দিয়েছে। নীল দিয়ে দিয়েছে তো খালি ঝুলন চলে আসছে, তো হাতটা ঢিল হয়েছে, তো খালি চলকি শক্ত করে ধরে আছে, পড়ে না যায় কেন? আল্লাহ বলেছে যে গিলাস না ভাঙবে, ধরে আছে। আর একবার ঘন হয়ে নীল চলে এসছে, তখন নীল চলে গেছে, হাতটা ফেসে গেছে, আর গিলাসটা পট করে নিচে পড়ে ভেঙে গেছে। আল্লাহ এবার মুসা ঘুমিয়ে আছে। আল্লাহ বলছেন, মুসা গিলাস কই? ভেঙে গেছে। কেনে ভাঙলি? না তো পড়ে গেছে। কেনে পড়লো? না তো নীল চলে এসছে। আল্লাহ বলেন, মুসা তোকে এতটুকু একটা গিলাসের হেফাজত করতে মাত্র দিয়েছিলাম, তবে সামান্য ঘুম আসার কারণে এতটুকু গিলাসের যদি হেফাজত করতে না পারিস, আমি আল্লাহ এত বড় দুনিয়ার হেফাজতের দায়িত্ব নিয়ে রেখেছি। আমি যদি ঘুমিয়ে যাই বাল তোদের কি হবে? আমার বন্ধুরা, এই মুসা আলাইহিস সালাম এবারে একদিন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, আর দেখছেন রাস্তার ধারে দুটা চ্যাংড়া আপসে লড়ালড়ি করছে। একটা বানি ইসরাইল মানে মুসার দলের লোক, আর একটা ফেরাউনের দলের লোক, দুটা চ্যাংড়া লড়ালড়ি করছে। আর এমন ভাবে লড়ছে একবারে, তো মুসা আলাইহিস সালাম যে দুজনকে ধরেছে, এই লড়িস না, এই লড়িস না ভাই, লড়িস না, ছাড়, তোরা মারামারি করিস না। এবার ওকে লুকাইছে, যত চেষ্টা করছে, ও কি করছে, ছেড়ে দাও না, ছেড়ে দাও না, ও জল মিলবো না, ও জল মিলবো, জীবন নেবো। একবারে খুব রেগে গেছে, ভিড়ে গেছে। ছাড়াইতে না পাইলে, ছাড়াইতে যখন না পেরেছে, তো মুসা আলাইহিস সালামের মন, আচ্ছা আপনার ভাতিজা, দুটা ভাতিজা যদি লড়ে যায়, আর এক অপরের মনে হচ্ছে জীবন নিয়ে নেবে, সেরকম লড়িছে, আপনি দেখছেন, তো আপনি ওকে ছুটেবেন কিনা? ছুটেবেন। তারপরে যদি না ছাড়ে একটা থাপ্পড় দিবেন কিনা? ওকে এক থাপ্পড়, ওকে এক থাপ্পড় দেয়, তোর এক অপরের জীবন নিয়ে নিবি নাকি? এরকম ভাবে কেউ লড়ে, এরকম বলবেন কিনা? একটা মানবতা আছে, সরাইবেন। তো মুসা আলাইহিস সালামের মন যে একে এক থাপা দিব, ওকে এক থাপ্পড় দিব, দিয়ে দুজনকে ছুটিয়ে দিব। তো প্রথম চড়টা দিয়েছে কাকে? কিপ্তিকে। এক চড় দিয়েছে প্রথমে কিপ্তিকে, আর যেমনি এক চড় দেওয়া, এক চড়ই পটল তুলতে চলে গেছে, মানে এক চড়িও ভাবলা মরে গেছে, এক চড়িও শেষ। এবার বলেন যে একটা লোককে একটা চড় দিলাম আর মরে গেল, তো ভয় লাগবে না? জানালা দ্বারা একটা লোক কাতাল হয়ে গেল, মার্ডার হয়ে গেল, তো ভয় লাগবে কি লাগবে না? তো মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন যে আল্লাহ
আমি তো জেনে বুঝে করিনি, আর তারপরও আমি একটা খাবার দিলাম আর আমার খাবাতে মরে গেল। তো এই যে ভাই মুসা আলাইহিস সালাম ভয়ে কাঁদতে শুরু করে দিলেন আল্লাহর কাছে। আর আল্লাহকে কি বলছেন? রব্বে ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বে ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। ওগো আল্লাহ, আমি নিজের আত্মার উপরে জুলুম করেছি, ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ক্ষমা করলেন। এগুলো তো হলো ভুল করার পরে ক্ষমা চাওয়া। আমার নবী জীবনে কোনো পাপ করেননি, আমার নবী মাসুম নবী, আমার নবী ইনোসেন্ট নবী, আমার নবীর জীবনে কোনোদিন কোনো ভুল ছিল না। তবে আমার নবী আল্লাহর কাছে কত ক্ষমা চাইতেন শুনেন। আল্লাহ রে আল্লাহ, আমার নবী কেমন কোরআন পড়ি পড়ি নবী রতিয়া बितावे, कुरान पढ़ी पढ़ी रतिया बितावे, नवाफिल में खड़ा रखे गरवा फुलावे, ऐसन बारब से प्रीतिया हो मुरी मनवालू भावे, ऐसन बारब से प्रीतिया हो मुरी मनवालू भावे। अल्लाहु अकबर नबी जी का रुतबा, सरदार दुनिया सरदार उक़बा, अर्श भी जिनके धरती भी जिनके चूमे चरणवा हो मुरी मनवालू भावे, निम्मन बाटे उनके बतिया हो सुने जिया ललचावे। আল্লাহ রে আল্লাহ, আমার নবী জীবনে কোনো পাপ করেননি, তবু আল্লাহর কাছে কত ক্ষমা চাইতেন। আল্লাহর নবী বলছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলা রাব্বিকুম, ও মানুষ তোমরা তোমার রবের কাছে ইস্তেগফার করো, তুবু ইলা রাব্বিকুম, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলি, ইন্নী লা আতুবু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল ইয়াউমি মিয়াতা মাররা। আমি নবী মুহাম্মদ, আমার জীবনে কোনো পাপ নাই, তবু আমি দিন রাতে কম করে 100 বার আল্লাহর কাছে কি করি, ক্ষমা চাই। আমার নবীর জীবনে কোনো পাপ নাই, তবু আমার নবী দিন রাতে কম করে 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। কি বলতেন? রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। এই ইস্তেগফারটা করতেন। আর আজ আমরা যদি একটু সময় পাই, সুবহানাল্লাহ, তওবা ইস্তেগফার, নিজের জীবনের গুনাহ মাফ চাওয়া তো দূরের কথা, মায়া লোক তো সুবহানাল্লাহ এক অপরের গীবতে আমরা ব্যস্ত, এক অপরের চুগলখড়িতে ব্যস্ত। হ্যাঁ, गीबत में सबसे आगे ये औरत की जाते हैं, चुगली तो इनके सामने बस दाल भात है। चुगली करोटा হলে ডাল ভাত মাইলে লেগে যাবে। মহিলা ভলেন্টিয়ার, তোমরা চাদর নিয়ে একটু মহিলা মহলে ঘুরো, চাদর কিংবা ব্যাগ নিয়ে একটু ঘুরো। মা বোনেরা আপনারা দান করতে শুরু করুন, ওই চাদর গুলো ঘুরছে, আপনারা দিতে শুরু করুন। তো সময় পেলে আল্লাহর কাছে ক্ষমা কি চাইবে, জিকির আজকার কি করবে, এক অপরের গীবত আর শিকওয়া করবে, তবে ওই মাগির কথা করছে, আটি মাগিকে চিনিস না, মুখ মিষ্টি মাগি বিষ খাইয়া দিবে, তুই দেখিস চাকরি করে। হ্যাঁ, এমন মানে একটু সময় পেলে এক অপরের গীবত। गीबत में सबसे आगे ये औरत की जाते हैं, चुगली तो इनके सामने बस दाल भात है। जिक्र खुदा और रसूल की फुर्सत नहीं रही, फातिमा से अब कोई औरत नहीं रही। आज আমরা গুনাহকে তো গুনাহই মনে করি না। মেলাই গেল লোক আছে যারা গুনাহকে কোনো গুনাহই মনে করি না। কিছু গুনাহ আছে যেগুলো যারা কোনো গুনাহই মনে করি না। হযরতে আনাস বলছেন, হযরতে এত হাল্লা কেন ভাই, বাপ রে বাপ রে, যে আমার চাইতে কথাই বলা বেশি হয়ে দিচ্ছে।
আপনারা কথা বলিয়েন না, আমার ডিস্টার্ব হচ্ছে। তো আর কয়বার বলবেন? বারবার রিকোয়েস্ট করে বলা হলো মা বোন আগা দিকে জায়গা ফাঁকা পড়ে আছে, যদি ওনারা উঠে না আসছেন তো তাহলে আপনারাই সাইড দিয়ে চলে আসেন, যিনারা পিছনে আছেন জায়গা পান না, সাইড দিয়ে বারান্দাটা দিয়ে আপনারা চলে আসেন না, এদিকে আগা দিকে এসে বসে যান। ওনারা যখন সরছেন না তো আপনারাই আগে দিকে চলে আসেন। এতগুলো জায়গা ফাঁকা পড়ে আছে, পিছনের লোক দাঁড়িয়ে আছে, বসতেই পায় না। কয়বার করে বলা হবে? কেন আপনাদের বিবেক একটু বাঁধে না কথাটা? আপনারা চলে আসেন ভিতরে, তাড়াতাড়ি আসেন, এদিকে চলে আসেন, মাকালা চলে আসেন। আপনারা যেগুলো শুনতে চাইছেন আমি শোনাবো, আস্তে আস্তে একটু ধৈর্য ধরেন, আর আপনারা আগে আসেন। তো কালেকশন করবো, তো একটু বক্তব্য তো করি, কালেকশন তো করবোই। হ্যাঁ, তো বলছিলাম হযরতে আনাস বলছেন ইন্নাকুম লা তা'মালুনা আমালান হিয়া আদাকু ফি আয়ুনিকুম মিনাস সারিন ইন কুননা লা না'উদুহা আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। দুটা হাদিস শুনিয়ে দিই মাত্র। হযরতে আনাস বলছেন যে গুনাহগুলোকে আর তোমরা কোনো গুনাহই মনে ভাবো না, যে গুনাহগুলোকে তোমরা চুলের চাইতে দুর্বল মনে ভাবছো, আল্লাহর নবীর জামানায় এই গুনাহগুলোকে হালাক করে দেওয়া গুনাহ মনে ভাবা হতো, এই গুনাহগুলোকে ধ্বংস করে দেওয়া গুনাহ মনে করা হতো। এবার বলবেন মৌলভী সাহেব কোন গুনাহকে আমরা গুনাহই ভাবি না, আর রাসূলের যুগে ফের ওইটাকে ধ্বংস করে দেওয়া গুনাহ মনে করা হতো? আপনাকে একটা দেখাচ্ছি তার ভিতরে, যেমন গান শোনা গুনাহ, যেমন গান শোনা গুনাহ। আল্লাহর রাসূলের জামানায় যদি কানে, রাসূলের জামানাতে এই ডিজে তো ছিল না, বর্তমানে যে ডিজে বাজছে, যেরকম মিউজিক বাজনা বাজছে এরকম তো ছিল না। এক তাবলা দু তাবলা ঢোল ছিল, ঝুমকা ঝুমঝুমি ছিল, তবে যদি সাহাবা কেরামের কানে আওয়াজ পড়েছে, নবীর কানে আওয়াজ গেছে, কানকে এইভাবে বন্ধ করে নিয়ে বলেছেন তাড়াতাড়ি এখান থেকে পালাও, এখান থেকে সরো, এখানে শয়তানি আমল হচ্ছে। আর আজ আজ মনে জেনে সেই নবীর নামে নাম রাখনেওয়ালা মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ রুস্তম, আব্দুল্লাহ, আব্দুল জব্বার নাম রেখে মনে জেনে গান লোড করে শুনছে মুসলমান। তাহলে বলেন যদি গুনাহ মনে করা হতো, যদি আমরা গুনাহ মনে করতাম, তাহলে আজ বাবার সামনে ছেলের মোবাইল বাজতো না, বাবার সামনে ছেলের আজ কি বলবো, আজ তো বস্ক বুড়াও আজ ব্যস্ত আছে মোবাইলে। 60 বছরের বুড়ো চশমা তল দিয়ে ভিড়ে আছে, 60 বছরের বুড়া এরকম করে ওই যে পোতা দেখছে পাঞ্জরে, মানে দাদু পোতা এক রুমে শুচ্ছে, তুমি এক চোখ খাটো সিতা ছোড়া রাই 12টা টাকা রোজ মুখে দেখছে, তখন বুড়ারও মন সনকে গেছে, কইতে যে কি দেখছিস এই যে কেন তুমি ওগুলো কি বুঝতে পারবে নাকি? বলছে দেখি তো একটু, বলছে লাও তাহলে দেখো তো দেখো চশমা। এবার বুড়া তো চিনতে পারে না, তোর বলছে চশমা তাই একটু দেখো। এবার চশমা লাগিয়ে বুড়া তখন দেখতে শুরু করে, তার বুড়া মানুষ তো জ্ঞানী না, ও বুঝে নিয়েছে এবার সিরিয়ালে মজা চলে এসছে, বুড়া এবার দাড়ি ঠুকে চালু করছে। আজান হয়ে গেল, বুড়ার আর ফিকির নাই, বলছে দাদু আজান হয়ে গেল জি, নমাজ পড়তে যাবে না? বলছে আচ্ছা যাচ্ছে আর একটু আছে দেখলি তখন যাচ্ছে। 60 বছরের বুড়া চশমার তল দিয়ে ভিড়ে আছে, আর যুবকের কথা তো বলাই যাবে না। এর ব্যাপারে কি বলবো? মোবাইল আসিল কি দোলা লাগিল, নমাজ রোজাই পাবজির মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়াই ছেলেদের মন বসে না। মোবাইলের খেলা প্রেম প্রীতির জ্বালা, আজ থেকে 10 বছর আগে ভালোবাসা জিনিসটা কি কেউ বুঝছিল না, আর এখন ঘরে ঘরে ভালোবাসা। কেনা আগে যদি কোনটি ভবিষ্যৎ কারোর সাথে কারোর একটু সম্পর্ক হয়ে গেছে, বলছে একটু দেখা করিস রে, বলছে যাবো না, কোন দিক থেকে কে দেখে নেই তোর বদনাম নেবে। আর এখন তো কেনে কোনো ফিকিরই নাই, কেনা বিছানায় শুইয়া হেডফোন লাগায়া, বিছানায় শুইয়া হেডফোন লাগায়া বলছে সোনামণি কেমন আছো বলো না। মোবাইল
বন্ধুরা, আল্লাহর নবীর জামানায় যদি গানের আওয়াজ কাউরের কানে পড়েছে, বাজনার আওয়াজ যদি কানে পড়েছে, কানকে আঙ্গুল দিয়ে বন্ধ করেছে আর তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে গেছে, সরে গেছে। আর আজ মোবাইলওয়ালা হাইরে মুসলমানের আওলাদ গান বিক্রি করছে, দোকান খুলে বিক্রি করছে, করে না ল্যাপটপ চালে না। আমাদের এলাকাতে একটা দোকানে লেখা আছে, কি করবো জানেন কি লেখা আছে? ভোজপুরিতে লিখেছে, তারা মোবাইল বা আমরা বা ল্যাপটপ আবার না ডাল দিহি গানা হো টপ টপ। তোর মোবাইল হাত ল্যাপটপ আই গানা ভরে দিব তোকে টপ টপ। একবারে দোকানের আগা দিকে লিখে রেখেছে, আর একবারে পাক্কা মুসলমানের আওলাদ দোকানদার মুসলমান এমন লিখে রেখেছে, গান বিক্রি করে খাবে, হারাম কর্ম, হারাম কামাই। जायद ना जायद कुछो ना देखला, अरे हलाल हराम तनिको न बुझला। जायद ना जायद कुछो ना देखला, हलाल हराम तनिको न बुझला। कैला खूबे कमाई ए तो हर कमावल दौलत संगवा तो हर न जाई। खाली हाथे आइलाए बाबू, अरे खाली हाथे आइलाए भैया, हुक्मा खाली विदाई। सोना जैसन देहिया बाबू माटी में मिल जाई। सोना जैसन देहिया तो हर माटी में मिल जाई। মুসলমানকে কত ষড়যন্ত্রতে আজ বরবাদ করেছে। 10 পাস করে সাইকেল দিব, 11 পাস করে মোবাইল দিব, এমন করে করবে কি বাড়ি থেকে বার হইবে না, খালি ওরাই বদনাম হবে, তুই বদনাম হবি না। সবকে মোবাইল হাতে হাতে দিব, আর যখন মোবাইল হাতে আসবে তখন ইয়াদের কিন্তু কানেকশন জুড়বে। জুড়ে না আজ মোবাইল নিয়ে বেড়াইছেন, জালসাতে আসবে পর্দার ওড় নাই। আল্লাহ রে আল্লাহ, কেমন কাপড় পরে জালসাতে আসছে, জালসাতে এসে দাদা রে দাদা সাইকেল নিয়ে যে স্কুল কলেজে যাইছে, ওড়না খানটা এরকম করে ঘাড়ে বাঁধেছে, বুকের ওড়না কুণ্ঠে যায় বুকের উপরে, যাতে ও গা বুঝা না যায়। ও বাঁধাইছে কুণ্ঠে না তো গলাতে, আর ঝল ঝলে চকচকে করে সব দেখা যাচ্ছে, কত বড় চুল আর কিরকম। বলছি কেউটা সোনার আপনার কান্দে খাড়াই হাতে বেটে কেউটা গেল বে, বলছে কে নেবে চিনতে পারলি নেবে, দক্ষিণ দিকে মুখের বেটি জিনিস খেলটা আছে। বলছে হ্যাঁ বে, বলছে নম্বর পাইতে চাইলে, বলছে পড়িস নে সাচাস তো ওই দিকে ক্লাসে পড়ছে, নম্বর হয়েছে। এবার নম্বর ম্যানেজ হয়ে গেল, ফোনে ফোনে এবার শুরু হলো চ্যাটিং। তারপরে আর একদিন পিঠে বেঁধে নিয়েছে, রোজগারে ব্যাটিং, রোজগারে পিঠে ব্যাগ করে লেবার হেঁটে নিয়েছে। বলছে কুন্ডে যাচ্ছিস কি? ওর মা পুট করছে কুন্ডে যাচ্ছিস কে? বলছে প্রেরে ভেটে যাচ্ছে। বলছে আজ রোজগারে ফের কোন করে ভেট না তো সার ডাকেছে, ওকে সার ডাকেনি সামান ডেকেছে, ওকে সার ডাকেনি ওর সান ডেকেছে। সোমবার মঙ্গলবার ওর সান ডেকেছিল, আজ রোজগারে ছুটিতে সান ডেকেছে। সান নিয়ে পার একবারই ছেলে কুলে করে ঘুরেছে। এই বিহা যাই না না যাই হাদিস শুনেন, হাসানোর দরকার নেই আমার। আপনাকে বুঝাইতে চাইছি সমাজকে বানাইতে হবে। আজ সমাজে এই বিহা ভরি ভরি হচ্ছে, এই বিয়া যাই লয়। নবীজি কি বলছেন? আইয়মা ইমরাতিন, হাদিসটা শুনেন আগে। আইয়মা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা আও ফানিকাহু বাতিলুন, ফানিকাহু বাতিলুন। কোন বাকেরা মেয়ে, কোন সাবালিকা মেয়ে যদি গার্জেনের অনুমতিতে বিয়ে করে নেয়, নবীজি বলছেন ফানিকাহু বাতিলুন, এই বিয়ে হবে না, হবে না। এ বোনমার, পালিয়ে যে বিয়ে করেছে তোমার বিয়ে জায়েজ হবে না। এবার কইছে যে মুনি সাহেব, কয়দিন আগে একটা লোককে ফোন লাগিয়ে দিয়েছে, কইছে হাজী মাওলানা সাহেব আপনার একটা ওয়াজ শুনেছি, শুনে মাথা খারাপ। দেখি কেন কি হয়েছে ভাই? কইছে যে আপনি ওয়াজ করেছেন যে নিকাটা জায়েজ নয়। তো ভাই 5 বছর আগে পালাও শুনুন, তারপরে 3 বছর পরে বাড়ি চলে এসেছি, এখন তো বাপ মাইনে নিয়েছে, তো এখন কি হবে না? আমি বলছি হবে, এখন তোমার বিয়ে পড়াইতে হবে। আর এতদিন যা করেছো চেনা করেছো, আর তোমার বাড়ি এনে কোলে যেটা আছে ওটা পাক্কা জারুয়া আছে, তোমার বাড়ি এনে কোলেটা পাক্কা জারুয়ালি আছে। এতদিন যা করেছো দুদিনকে আগে তোররা মারতে হবে, পাক করতে হবে, তারপরে
বিয়ে পড়াইতে হবে, আর শরিয়তকে শরিয়তের মতো ফলো করতে হবে। তো বন্ধু আমার, এই মোবাইলের কারণে এই সমাজ বরবাদ আছে, এত বড় বড় গুনাহ। তাই আনাস বলছেন যে গুনাহগুলোকে আমরা আজ গুনাহই মনে করি না, আল্লাহ রাসূলের জামানাতে হালাক করে দেওয়া গুনাহ মনে ভাবা হতো। আমি আপনার মনে করেছিলাম 2 ঘন্টা ওয়াজ করব, তবে আমাকে দিয়ে দিয়েছেন আপনারা চান্দার দায়িত্ব। এজন্য আপনারা যদি আমার ওয়াজ শুনতে চান তাহলে আপনারা 10 মিনিটের ভিতরে যত দাম দেওয়ার আছে দিয়ে দেন, তারপরে বলেন যে আল্লাহ আবার বক্তব্য শুরু করেন। আমি এখান থেকে যেখানে মধ্যে স্টপ নিলাম ওখান থেকে আবার শুরু করব। আর দিয়ে ইনশাআল্লাহ তওবা, যতই বড় পাপ করেছেন কেমন করে তওবা করলে ক্ষমা পেয়ে নেবেন গ্যারান্টি আপনাকে দিয়ে বিদায় হবে ইনশাআল্লাহ। তবে মধ্যখানে আর যেটা উদ্দেশ্যর জলসা, এটা কিসের জন্য? ঈদগাহ লাগে নাকি মসজিদের জন্য, মসজিদের জন্য জলসা। আর মসজিদ হলো আল্লাহর ঘর, আপনারা সবাই জানেন। এই মসজিদ বানালে সবাই শুনে আছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদ যারা নির্মাণ করবে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবে। তো ভাইজান আপনাকে বলছি, আপনারা কালেকশনটা যত তাড়াতাড়ি হয় আমার হাতে দিয়ে দেন, তারপরে আপনারা যতক্ষণ ওয়াজ শুনবেন আমি আপনাকে শোনাবো। আসেন আল্লাহর ওয়াস্তে 10,000 20,000 30,000 50,000 যত দূর আপনার শক্তি আল্লাহ আপনাকে দিয়েছেন, শক্তি অনুযায়ী আল্লাহর কাছে জান্নাত নেওয়ার জন্য 30 লক্ষ টাকাতে বাড়ি বানাচ্ছেন, জান্নাত পাওয়া যাবে কিতাবে কোনো জায়গায় লেখা নাই। 40 লক্ষ টাকার বাড়ি করেছেন, জান্নাত পাবেন কোথাও লেখা নাই। কিন্তু 30,000-এ জান্নাত পাবেন, রাসূলের গ্যারান্টি দেওয়া আছে, রাসূল গ্যারান্টি দিয়ে গেছে। এজন্য বন্ধুরা আবার আসেন আল্লাহর ওয়াস্তে, জি আসেন আপনারা কালেকশনটা আমার হাতে একটু তাড়াতাড়ি করে দিয়ে দেন, তাহলে আপনাকে আমি কিছু শোনাতে পারবো। আসেন ভাই। তাল গাছে গুড় হয়, শাল গাছে হয় না। আপনার ফেভারিট তাল গাছে গুড় হয়, শাল গাছে হয় না। বাহাদুর ঠিকাদার, নামও বাহাদুর, কামও বাহাদুর। তাইলে ঠিকাদার সাহেবের স্ত্রী যদি এতখানি দমদার হয়, কোনটা 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 গো? তাহলে মে দম্বা তো হাম কাহা কম্বা। এ ভাইয়া আর তনি हमरा लगे आवा ना, देखी दुजनार जोड़ी किसको मिले छे। आगे दिख ऐसन देखो, माशाल्लाह। क्या रे, अरे ओकरा में दम बा तो भैया कहाँ कम बा। माशाल्लाह। देखें अरे এই যে দেখেন আমার বোন, ইনার স্ত্রী ঠিকাদার সাহেবের, বাহাদুর ঠিকাদারের স্ত্রী, উনি নিজে দিয়েছেন 20,000 টাকা। এবার জানেন আপনারা যে 20 মায়া লোক হলো মদলোকের অর্ধেক কিনা, সব জায়গাতে আর জ্ঞান অর্ধেক, আর ওয়ার হলো সম্পত্তির ভাগও পাই অর্ধেক, সব জায়গাতে আল্লাহ অর্ধেক করেছে। ইয়াকে পুরুষকে ডাবল করেছে। তাইলে ভাইয়ের কত হবে? 50 ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। বললেন লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। এরকম জোড়া না হলে মজা লাগে গো। কই দেখেন স্বামী স্ত্রী, আল্লাহু আকবার, দুইজন মিলে করে দিলেন 3 টাইম। আচ্ছা, যত টাইম উনি বসিয়ে দিয়েছেন, রং টং সব দিয়েছেন। আল্লাহ আল্লাহ এমনি দাওলাত দেন না, আল্লাহ ওয়াদা আছে। সহিহ বুখারীতে একটা হাদিস আছে, আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসি আল্লাহ নিজে বলেন, আনফিকিয়া ইবনা আদম, এ আদম সন্তান তোরা খরচ কর, আমি আল্লাহ তোর উপরে খরচ করব। দেখেন আল্লাহর ঘরে খরচ করেছে, আল্লাহকে ঢাইলে দিয়েছে। এটা ওয়াদা আছে আল্লাহ, যে ডরাইবে উদার মনের মানুষকে আল্লাহ ভালোবাসে, ছোট দিলের মানুষকে আল্লাহ ভালোবাসে না। মনকে বড় করেন, দিলকে উদার করেন। আর ভাইজান আলহামদুলিল্লাহ, ওনারা স্বামী স্ত্রী মিলে দিয়ে দিলেন 70,000 টাকা। আল্লাহু আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ, তোমার দুইজন বান্দা বান্দি আল্লাহ, দুইজনই কত নে আল্লাহ গো, স্ত্রী 20,000, স্বামী দিয়ে দিলেন 50,000। বাহাদুর ভাই আল্লাহ নাম যেমন
বাহাদুর, আল্লাহ তার কাজও বাহাদুর, আল্লাহ দিনের কাজে বাহাদুরি দেখিয়েছেন। মাবুদ গো, তাকে তুমি চির সুখী করে দাও, দুনিয়া আখিরাত দুই জায়গাতে আল্লাহ ইজ্জতের জীবন দান করো। মাবুদ আল্লাহ বাড়ি ঘরে বরকত দাও, আর আল্লাহ হায়াতকে দারাজ করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ সকল কবরবাসীদের তুমি রুহে মাগফিরাত করে দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। তাল গাছে গুড় হয়, শাল গাছে হয় না, আর তোতা পাখি কথা কয়, বাজ পাখি কয় না। কালো মানুষ ধলো হয় না, ধলো মানুষ কালো হয় না, সাদা মানুষ গাদা হয় না, তুলার গাছে মূলা হয় না। কাটে কাটে কাঠেরা জামা কাটে দর্জি, ফোড়া কাটে ডাক্তার যার যেটা মর্জি। কাটে কাটে কাঠেরা জামা কাটে দর্জি, ফোড়া কাটে ডাক্তার যার যেটা মর্জি। নখ কাটি কুনি কাটি চোখ কেনে কাটি না, আর মধু কেনে চাইটা খাই কধু কেনে চাটি না। নদীর পানি থলমল ঠান্ডা পানি পুকুরে, গরু ভুষে গুতা মারে কামড়াই কুকুরে। আম থাকে ওপরেতে ডাল হতে ঝুলিয়া, আর আলু কচু খেতে হয় মাটি খুঁড়ে তুলিয়া। আসেন ভাই তাড়াতাড়ি কালেকশন, আপনারা আপনার কি মসজিদ আপনারাই করছেন আলহামদুলিল্লাহ। এটা খুব খুশকিসমতি, নালে মানুষ করছে কি সৌদি আলার কাছে বানিয়ে গেছে। আরে বাবা, সৌদিয়াওয়ালা জান্নাতে যাবে, আপনি যাবেন না? আবার এই যে মোবাইল দেখছেন, হ্যাঁ, মৌলানা সাহেব বারবার রিকোয়েস্ট করছে কি যে আপনি ওই যে ইটা বলেন, তো এটা দেখছেন রেকর্ডিং হচ্ছে, আপনি এটা আবার এটা বুঝতে পারেন না। আমি যে কোনো কথা বলবো সমস্ত কথা আমার এই সোশ্যাল মিডিয়াতে যাচ্ছে। আপনারা তো জানেন আমি ভাই সোশ্যাল মিডিয়া ভাইরাল মানুষ। হ্যাঁ, তো আমার প্রত্যেকটা কথা যাচ্ছে মোবাইলে রেকর্ড করছেন, ওটা ছাড়বেন। আমাকে যে একটু ভুল পাই তো মানুষ আমার পিছনে লেগে গেল তখন। আর ভালো বুঝতে পারছেন যে আজকাল তো খালি এগুলোরই কম্পিটিশন চলছে। তো ভাইজান আমাকে বলছেন যে একটা গীত শোনাবেন, তো আমি তো গীত জীবনে একদিনই বলেছিলাম দু তিনটা কথা উদাহরণ দিতে যাইয়া। হ্যাঁ, তো উদাহরণ দিতে যাইয়া বলেছি, তবে ওই উদাহরণটা দেওয়াতে আমার কাছে অনেক মানুষের সমালোচনা